بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا যে কোনো দার্সের শুরুতে আপনারা একটু দোয়া করে নেবেন যাতে করে দার্সের ব্যাপারগুলো আপনাদের জন্য বোঝা সহজ হয়। আল্লাহ যেন আপনাদেরকে আমাদের প্রত্যেককে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা দার্স থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলা করে আমরা উপকারী ইলম চাই, অপকারী ইলম থেকে আশ্রয় চাই, পানাহ চাই। তো গত ক্লাসের আলোচনাগুলো আপনাদের সঙ্গে একটু আগেই করতেছিলাম, সেখানে আমাদের বেশ কিছু কওয়ায়েদ আলোচনা হয়েছিল। তার মধ্যে একটি ব্যাপার ছিল যে যদি এই কওয়ায়েদ গুলো আপনাদের মাথায় থাকে তাহলে আসমা সিফাতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে সহজে বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই কওয়ায়েদ গুলো আপনারা মুখস্থ করে নেবেন, যেটা গত ক্লাস আমাদের রেকর্ডেড আছে। এরপরে হচ্ছে দেখুন একটা ঘটনা হচ্ছে বিশাল মারিসি এবং সে হচ্ছে মুতাজিলাদের নেতা। খলিফা মামুনের দরবারে সে ছিল কি মুতাজিলাদের নেতা। এবং আল আদরামি রাহিমাহুল্লাহ তিনি একজন ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআর, তাকে বন্দী করা হয়েছিল। তার মধ্যে দুইজনের মধ্যে একটা ঘটনা আছে। এখানে একটা কিতাবের নাম বলি, কিতাবটা মানে বাংলা নাই, আরবি। কিতাবের নাম হচ্ছে আল হাইদা। এখানে মুতাজিলাদের সঙ্গে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিভিন্ন সময়কার যে বিতর্কগুলো আছে, যেখানে তারা চরমভাবে পরাজিত হয়েছিল, মুনাযারা, বাহাস, এইগুলোর একটা সংকলন। মাশাআল্লাহ খুব সুন্দর, আপনারা যদি পারেন কেউ দেখতে পারেন, বাংলা নাই, সেটা আরবি আছে, আল হাইদা। এখন ওইখানে এগুলোর উল্লেখ আছে আর কি। তো বিশাল মারিসি সে তো খলিফার খুব আস্থাভাজন ব্যক্তি, তার খুব কাছের মানুষ, সভাসদদের মধ্যে অন্তর্ভুক্ত, তাই না? আদরামির সঙ্গে সে একটা বিতর্ক করতে চাইল যে তার সঙ্গে খালকুল কোরআন এই মাসআলায় সে একটা বিতর্ক করবে। এখন তা আদরামিকে বন্দী অবস্থায় নিয়ে আসা হইলো। আদরামি রাহিমাহুল্লাহ তার হাত এভাবে বাঁধা, তো তাকে আনা হলো মুনাকাশা করার জন্য। আদরামি রাহিমাহুল্লাহ বললেন যে এটা ইনসাফ হলো না, তো তুমি আমার সঙ্গে আলোচনা করতে চাচ্ছ অথচ আমার হাত বাঁধা, তুমি আমার হাত খুলে দাও। তখন তার হাত খুলে দিল। এরপরে বললো যে ঠিক আছে, আমরা এবার তোমাকে একটা প্রশ্ন করি। বলছে না, এটাও ইনসাফ না, তোমরা আমাকে মুনাকাশার জন্য ডাকছো, প্রশ্ন করবো আমি, তোমরা কেন? ঠিক আছে, এটা আমার হক। বল ঠিক আছে খালাস, তাহলে তুমি প্রশ্ন করো। তো এবার মানে তিনি চাইলেন কি যে আসলে নিকাশটা লম্বা না হোক তাদের সঙ্গে, কারণ তাদের সঙ্গে নিকাশ লম্বা হওয়া মানে কি অযথায় অনেকগুলো মানে অযথা কথা তৈরি হওয়া, বাড়া। তিনি তাদেরকে সেই সুযোগ দিতে চাচ্ছিলেন না। তিনি চাচ্ছিলেন যে একদম শুরু থেকেই তাদের কোমরটা একদম ভেঙে দেওয়া হোক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি এইটা, নিকাশটা। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমার প্রশ্ন, তোমার নিকট আমার প্রশ্ন, বিশাল আল মারিস, তোমরা যে দাবিটা এখন নিয়ে আসতেছো যে আল কোরআন মাখলুক, তোমরা এখন যে কথাটা আমাদেরকে বলতেছো, ঠিক আছে, আমি এই কথাটা বললাম, মেনে নিলাম। এখন আমার প্রশ্ন, এই কথাটা তোমরা এখন যেটা মানুষকে বলতেছো যে কোরআন মাখলুক, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, তারা কি জানতেন নাকি জানতেন না? তখন সে বলল না, তারা জানতেন না। মানে সে তো ব্যাপারটা বুঝতে পারে নাই। সে বলল না, তারা জানতেন না। বলছে সুবহানাল্লাহ, দ্বীনের মৌলিক ব্যাপার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে নাই, আবু বকর জানে নাই, ওমর জানে নাই, সেটা তুমি জানছো, কেমন হয় সেটা? তো সে তো বুঝে সে একটা বড় ধরনের একটা ট্র্যাপে এসে পড়ে গেছে। তো সেটা না, তারা জানতেন। সে কি তার কথাটাকে একটু ঘোরায় ফেললো যে না, তারা জানতেন। বলছে ঠিক আছে, তারা জানতেন যে এই কথা তুমি এখন যেটা বলতেছো, তারা সেটা জানতেন। এরপরের প্রশ্ন তোমার কাছে আমার, তারা এটা জানার পরে, তারা এই কথাটা কোরআন মাখলুক, এই কথাটা তারা জানার পরে তাদের জন্য কি যথেষ্ট ছিল যে তারা এটি অন্যের কাছে বলা থেকে চুপ থাকবেন? কারণ তারা তো সেটা বলেন নাই। এটা মুতাজিলারাও জানে যে কোরআন সুন্নাহর কোথাও কি কোরআন মাখলুক এই কথা নাই। তাহলে তারা যদি সেটা জানতেন, জানার পরেও সেটা অন্য কাউকে না বলার ক্ষেত্রে কি তাদের জন্য যথেষ্ট ছিল কিনা? সে বলল হ্যাঁ, যথেষ্ট ছিল। তাদের জন্য সেটা অন্যকে না বলা যথেষ্ট ছিল। বলছে যে আল্লাহ তোমাকে যথেষ্ট না করুন যেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর
যে বিষয়ে কথা না বলাকে তারা যথেষ্ট মনে করেছেন, ওই বিষয়ে তুমি কথা বলতেছো, সুতরাং আল্লাহ তোমাকে কোনো দিক থেকেই যথেষ্ট না করুন। শেষ, মুনাজারা শেষ। এটা আপনার আরবিতে হচ্ছে কি, লা ওয়াসা আল্লাহু লিমান লাম ইয়াসাহু বিমা ওয়াসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুকুতি। এই কথাটা যখন হলো, এখন তো তার আর কোনো কথা নাই। তখন তার সভাসদদের মধ্যে যারা ছিল অনেকেই এই এই কথাটা মানে আওড়াইতে আওড়াইতে অনেকেই সভা ত্যাগ করলো, এবং তারা ওই সময় থেকে ইতিজাল মুতাজিলাদের মানহাজ ত্যাগ করলো অনেকেই, এবং ওই মুনাজারা এখানে শেষ। তো এইভাবে আসলে দেখুন যে আমরা আল্লাহ তাআলা সম্বন্ধে এমন কিছু বলতেছি, বা এমন যদি কোনো কিছু বলতে চাই যে কথাটা রাসূল জানতেন না, যে কথাটা আবু বকর জানতেন না, ওমর জানতেন না, তাহলে আমরা সেটা মানে পেলাম কোথায়? আল্লাহ তাআলা সম্বন্ধে আল্লাহ তাআলা যেটা বলেন নাই, তার রাসূল বলেন নাই, আবু বকর বুঝে নাই, ওমর বুঝে নাই, তাহলে আমরা এখন সেটা কোত্থেকে বুঝতেছি? এরকম যত প্রকারের নতুন বিদআতি কথা আসবে এই ক্ষেত্রে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এই আকীদার ক্ষেত্রে যত বিদআতি কথা আসবে, সেগুলোর ক্ষেত্রে আমাদের মানহাজ একটাই, যে তোমরা এখন যে কথাগুলো বলতেছো, যে যুক্তিগুলো দিয়ে তোমরা আমাদেরকে এগুলো বোঝাচ্ছ, এই যুক্তিগুলোকে আবু বকর বুঝতেন, ওমর বুঝতেন, আলী বুঝতেন, উসমান বুঝতেন, তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন না? বুঝতেন না। সুতরাং আমরা সেটা বুঝতেও চাই না। মানে যেইটা তারা বুঝতেন না, ওইটা আমাদের বোঝার মধ্যে কোনো কল্যাণ নাই। যদি এর মধ্যে দিনের কোনো কল্যাণ থাকতো, তাহলে অবশ্যই তারা আমাদেরকে এটি বুঝিয়ে দিয়ে যেত। মুনাজারা এখানে শেষ। ঠিক আছে? তো আজকের আলোচনা স্ক্রিনটা শেয়ার দেই। এখানে লেখক রাহিমাহুল্লাহ যেটা বলছেন, গত ক্লাসে আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম, তা হচ্ছে ওয়ালা নাখুদু ফিল্লাহ ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ। আমরা আল্লাহ তাআলার ক্ষেত্রে অহেতুক কথায়, অযথা কথায় লিপ্ত হব না, এবং ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ, এবং আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে ঝগড়া বিবাদে লিপ্ত হব না, তর্ক বিতর্কে লিপ্ত হব না। এবং এর মতো আরেকটা কথা, ওয়ালা নুজাদিলু ফিল কুরআন, আমরা কোরআনের ব্যাপারে জিদাল বা ঝগড়ায় ঝগড়াতে লিপ্ত হব না। তাহলে এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মানহাজ বা মাযহাব এই ক্ষেত্রে, যে আমরা কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোন প্রকার ঝগড়ায় লিপ্ত হব না। এরপরে হচ্ছে কি, ওয়া নাশহাদু আন্নাহু কালামু রাব্বিল আলামিন, এবং আমরা সাক্ষ্য দিব বা স্বীকৃতি দেব যে এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা বাণী বা তার কালাম, তার কথা। নাযালা বিহির রূহুল আমিন, যা নিয়ে অবতীর্ণ হয়েছেন কে? রূহুল আমিন, পবিত্র আত্মা, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাআল্লামাহু সাইয়্যিদাল মুরসালিন মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাণী নিয়ে এসে সাইয়্যিদুল মুরসালিন, রাসূলগণের সর্দার, রাসূলগণের নেতা, ঠিক আছে, শ্রেষ্ঠ রাসূল, তাকে তিনি শিক্ষা দিয়েছেন। এরপরে ওয়া হুয়া কালামুল্লাহি তাআলা, এটি তার কালাম, আল্লাহ তাআলার কালাম। লা ইউসাউইহি শাইউন মিন কালামিল মাখলুকিন, তার এই কালামের মতো বা তার এই কালামের সমকক্ষ নয় কোনো মাখলুকের কালাম, অর্থাৎ কোনো মাখলুকের কালাম তার এই কালামের সমকক্ষ হতে পারে না। ওয়ালা নাকুলু বিখালকিহি, আমরা এই কালামকে, অর্থাৎ আল্লাহ তাআলার এই কালামকে সৃষ্টি বলবো না। দেখুন এখানে আপনারা কিন্তু আবার দেখতেছেন যে তাহাউই রাহিমাহুল্লাহ ইতিমধ্যে কিন্তু বেশ কয়েক জায়গাতে আপনার আল্লাহ তাআলার কালামের ব্যাপারে তিনি আলোচনা করেছেন, কিন্তু আবার তিনি এখানে ওই আলোচনাটাকে নিয়ে আসলেন। অর্থাৎ এটা হচ্ছে মুতাকাদ্দিমিন লেখকদের একটা মানে একটা মানহাজ, তাদের কিতাবাদি লেখার ক্ষেত্রে একটা মানহাজ, যে তারা ধারাবাহিকতা খুব একটা রক্ষা করতেন না। তাদের কথা হচ্ছে কি, কথার প্রেক্ষিতে যদি ওই কথাটা আবার আসে, তারা সেটাকে আবার বলবেন। ঠিক আছে? এবং এটা হচ্ছে আপনার ধরেন একদিক থেকে আবলাগ, মানে মানুষের ব্রেনের মধ্যে এটা বেশি হিট করে। ধরেন একটা কথা একজন একবার বলল, শেষ। তাহলে হয়তো তার মধ্যে সেটা একবারে কথাটা সে নাও বুঝতে পারে। এই জন্য ওই একই কথা বিভিন্ন প্রেক্ষাপটে যখন বিভিন্ন সময় আসে, তখন সেটা মানুষের ব্রেনের মধ্যে একটু হিট করবে। যেমন ধরুন জান্নাত জাহান্নামের কথা, আপনি দেখেন পরপর অনেকগুলো সূরাতে জান্নাত জাহান্নামের কথা আসছে। কেন? একই কথা বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন পরিস্থিতিতে এই জান্নাতের কথা আসছে। দেখা যাবে যে এক সূরাতে জান্নাতের কথা যে কথা আসছে, কিন্তু ভিন্ন একটা সূরাতে, ভিন্ন একটা ভঙ্গিতে, ভিন্ন একটা প্রেক্ষাপটে।
তার মানে হচ্ছে কি যে যেন একজন মানুষ একভাবে যদি সে কোনো কারণে বুঝতে নাও পারে, যেন সে ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি থেকে সে যেন ফিকরাটাকে বুঝতে পারে। তো এরকম এই মানহাজ অনেক আলেমের ছিল, আমাদের যারা সালাফ উলামা কেরাম ছিলেন তাদের। তো ঠিক তদ্রুপ এখানে আবার তিনি আল্লাহ তাআলার কালামের কথাটাকে নিয়ে আসলেন। এখন এই যে কয়েকটা পয়েন্ট আমরা এখানে পড়লাম, এই পয়েন্টের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আছে বা বেশ কিছু ব্যাপার আপনাকে বুঝতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে ওয়ালা নাখুদু ফিল্লাহ, আমরা সেটা গত আলোচনায় প্রায় শেষ করেছিলাম যে আল্লাহ তাআলার ব্যাপারে আমরা নিজেদের মন মতো কোনো কিছু বলবো না। খাওয়া ইয়াকুদ বা আপনার অর্থ হচ্ছে কোনো কিছুতে অহেতুক কথাবার্তা বলা। যেমন আপনার কোরআনে আসছে ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউস্তাহজাউ বিহা ইউকফারু বিহা আও ইস্তাহজাউ বিহা ফালা তাখুদু মাআহুম ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। যতক্ষণ না তারা, যখন তোমরা দেখবে যে কেউ আল্লাহ তাআলার কালাম নিয়ে বা আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে, কুফর করতেছে, যতক্ষণ না তারা অন্য আলোচনায় যাবে ততক্ষণ তোমরা তাদের মধ্যে তাদের সঙ্গে বসবে না। কেন? ইন্নাকুম ইযা মিসলুহুম, কেননা যদি তোমরা আল্লাহ তাআলার ব্যাপারে অহেতুক কথাবার্তা যারা লিপ্ত আছে যদি তোমরা তাদের সঙ্গে বসো তাহলে কি ইন্নাকুম ইযা মিসলুহুম, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ, আর আল্লাহ তাআলা জাহান্নামে কাফের এবং মুনাফিকদেরকে একত্র করবেন। সুতরাং যেখানে আল্লাহ তাআলার ব্যাপারে অহেতুক কথাবার্তা হবে, যে মাজলিসে, যে অঙ্গনে, ওই মাজলিস, ওই অঙ্গন, ওই ব্যক্তি প্রত্যেককেই আপনাকে পরিত্যাগ করতে হবে। নিজে তো করবেনই না, নিজে তো আল্লাহ তাআলা সম্বন্ধে কোনো অহেতুক কোনো কথা বলবেনই না, নিজে থেকে ইজতিহাদ করে কোনো কথা বলবেনই না, কারণ এটা টোটাল ব্যাপারটাই একটা কি গায়বিয়াতের ব্যাপার। বরং যারা এই সমস্ত কথাবার্তায় লিপ্ত থাকে, যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে, তাদের মাজলিস ত্যাগ করবেন, তাদেরকে ত্যাগ করবেন এবং তাদের অঙ্গন ত্যাগ করবেন। ওই অঙ্গনেই যাবেন না, যাতে করে আপনি এই সমস্ত ভ্রান্তি দ্বারা কোনো না কোনো ভাবে আক্রান্ত না হয়ে পড়েন। মানুষ অত্যন্ত স্পর্শকাতর, মানুষের দিল কি অত্যন্ত স্পর্শকাতর, সে যেই পরিবেশে থাকে তার একটা প্রভাব তার মধ্যে পড়েই যায়। সুতরাং আপনাকে একটু চুপ থাকার অভ্যাস করতে হবে। মানে এই কথাটা যে কত গুরুত্বপূর্ণ যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সেজন্য উত্তম কথা বলে, ভালো কথা বলে, অথবা চুপ থাকে। যদি আপনি মনে করেন যে আপনি ভালো কথা বলতে পারবেন না, যদি আপনি মনে করেন যে আপনার কথার মধ্যে ভ্রান্তি চলে আসতে পারে, নির্বুদ্ধিতা চলে আসতে পারে, জাহালাত চলে আসতে পারে, আপনি চুপ থাকেন। আপনার চুপ থাকাটা উম্মতের জন্য কল্যাণকর, আপনার নিজের জন্য কল্যাণকর। তো এই জন্য চুপ থাকার অভ্যাসটা অত্যন্ত জরুরি। আমাদের শেখ শামসুল হাফিজাহুল্লাহ মানে একদিন এই বিষয়ে খুব গভীর আলোচনা করেছেন। মানে ওই দিনের আলোচনাটা আমার কাছে মানে খুব বেশি মানে আমার অন্তরে প্রভাব বিস্তার করেছে। শেখ বলছেন যে কেন কেন সব বিষয়ে আমাদের কথা বলতে হবে, কেন এমন কোনো বিষয় থাকবে না যে বিষয়ের মধ্যে আমার মন্তব্য নাই, আমার কথা নাই। এই জিনিসটা কেন একজন মুমিনের মধ্যে থাকবে? ধরেন আপনি তো হারাম কথা তো আপনি বাদই দিবেন, যে কথাগুলোতে আপনি ধরেন প্রবেশ করার সুযোগ আছে আপনার, কিন্তু আপনার প্রয়োজন নেই, আপনি এরকম মানে অপ্রয়োজনীয় কথার মধ্যে আপনি কেন প্রবেশ করবেন? কেন আপনাকে সর্ব বিষয়ে মতামত দিতে হবে? কেন আপনাকে সর্ব বিষয়ে কথা বলতে হবে? দেখেন এখন বর্তমান সময়টা এমন যে যারা বেশি কথা বলতে পারে, যারা সব বিষয়ে কথা বলে, তারাই বরং উত্তম, তারাই বরং এখন সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি। আর যারা কোনো বিষয়ে কথা বলতে চায় না, যারা কিছু কিছু বিষয় মনে করে যে আমার এই বিষয়ে কথা বলার উচিত না, আমার এই বিষয়ে কথা বলার দরকার নাই, বরং তাদেরকে ছোট করে দেখা হয় যে না এই ব্যক্তি কথাই বলে না, এই ব্যক্তি কথা বলতে পারে না, এই ব্যক্তি উম্মত নিয়ে চিন্তা করে না। না, ব্যাপারটা এমন না। বরং কথা বলবেন না, এটা হচ্ছে আসল। এটা কি আসল? আপনি বরং কথা বলবেন যদি আপনি এর মধ্যে কোনো খায়ের দেখেন, কল্যাণ দেখেন। সুতরাং আমাদেরকে একটু চুপ থাকার অভ্যাস করা দরকার। যে কোনো বিষয় আপনার সামনে আসলেই এটা নিয়ে একটা মন্তব্য করা লাগবে জরুরি না, বিশেষ করে এই যুগে যখন নাকি আপনার সামনে ইস্যুর অভাব নাই, হাজার হাজার ইস্যু আপনার সামনে। আমি এটা আরো খাস করে বলি, বাংলাদেশ হচ্ছে ইস্যুর দেশ। এখানে ইস্যু তৈরি হতে 1 সেকেন্ড সময় লাগে না, আবার একটা বড় ধরনের একটা ইস্যু সেটা মাটির নিচে চাপা পড়তে 1 সেকেন্ড সময় লাগে না, বাস। কারণ কি তারা মানে এখন তার হাতে অনেক ইস্যু, তার নিকট এখন প্রত্যেকদিন ইস্যু তৈরি হয়, সেই ইস্যু নিয়ে সে জীবনে বেঁচে থাকে। সুতরাং ইস্যু থেকে বেঁচে থাকে। যাদের জীবন ইস্যুময় তাদের জীবনে সফলতা নেই।
কেন জানেন? কারণ সে তার জীবনের আউলাউইয়াত বুঝতে পারে না, সে তার জীবনের অগ্রাধিকার কোনটার উপর সে কোনটাকে অগ্রাধিকার দেবে এটা সে বুঝতে পারে না। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যখন নাকি আপনি, মানে এটা মাশহুর একটা ব্যাপার, একটা জানা ব্যাপার, যখন নাকি আপনি একটা কাপড়ের দোকানে যান, ঠিক আছে, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে খুব বেশি হয় আর কি, মারুফ, আমি ঠিক জানি না, মানে এটা শোনার কথা আর কি, এরকম শুনি, আল্লাহ আলাম আসলে বাস্তবতা কতটুকু আছে, অভিজ্ঞতা নাই খুব। ধরেন কোন একজন মহিলা যখন সে কাপড়ের দোকানে যায়, ১৭ রকমের কাপড় দেখে তো তার মাথা এমনি শেষ। দেখবেন হয়তো এরকম ঘটনা আছে, আমি শুনছি, আল্লাহ আলাম, জানি না আমি, এরকমও নাকি হয় যে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার পরে ওই দোকান থেকে এমনিতেই বের হয়ে যায়। কেন জানেন? কারণ এত অপশন, তার তার সব তার পছন্দ, সে কোনটা নেবে? তার হাতে আর অনেক অপশন, সে কোনটা নেবে? শেষ পর্যন্ত সে যেই মাকসাদে, যে উদ্দেশ্যে ওই দোকানে গেল, ওই মাকসাদটা তার পূরণ হয় না, সে কাপড় কিনতেই পারে না। কারণ কি? তার হাতে এখন কি অনেক অপশন। ব্যাপারটা ঠিক এরকম, আমাদের হাতে এখন এত অপশন, এত অপশন, এত ইস্যু, যে কোনটা ধরবো কোনটা ছাড়বো, এখন আমাদের ওইটাই নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যায় কি জানেন, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যু আমাদের চোখের আড়ালেই থেকে যায়, সেগুলো আমাদের কাছে মূল্য পায় না, কারণ আমরা ইস্যু আনতে সময় নেই না, যে কোনো ইস্যুতে আমরা কথা বলতে সময় নেই না, যে কোনো ইস্যুতে আমরা মাঠ গরম করে ফেলতে আমরা সময় নেই না। সুতরাং এটা কখনো একজন মুমিনের গুণ না, বিশেষ করে তালেবে ইলম, যারা প্রজ্ঞাবান মানুষ, যারা উম্মতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, যারা উম্মতের ইসলাহ নিয়ে চিন্তা করে, তাদের জন্য কখনোই এই দোষ, আমি এটাকে গুণ বলবো না, এটাকে দোষ বলবো আমি, এই দোষ থেকে যদি আমরা মুক্ত না থাকতে পারি, তাহলে তারা কখনোই উম্মতের কল্যাণ করতে পারবে না। যে কোন বিষয়ে আপনি কথা বলবেন না, আপনার কথা না বলা একটা হিকমা, আপনার কথা না বলা একটা আপনার দিক থেকে একটা দাওয়া, যে আমি এই বিষয়ে কথা বলবো না। কি আমি কি আমাদের, মানে আপনাদের কাছে আমি তথ্যটা পৌঁছাতে পারলাম, মানে আমি যেটা বলতে চাইলাম সেটাকে আপনারা বুঝতে পারছেন? দেখেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু বর্তমান সময়ের জন্য। যে কোনো বিষয়ে কথা বলবেন, কথা না বলার অভ্যাস করেন, জরুরি। ফেসবুকে একটা পোস্ট আসছে, এখানে আপনার এটা গিয়ে কমেন্ট করতেই হবে কেন? জরুরি না। কেন আপনাকে একটা পোস্ট দেওয়াই লাগবে ওই বিষয়ে, নির্দিষ্ট একটা ইস্যুতে আপনাকে কেন জড়াইতেই হবে? জরুরি না। আল্লাহুল মুস্তাআন। তাইলে দেখেন, এইটা মিন বাবি আউলা, অগ্রাধিকারের ভিত্তিতে আল্লাহ তাআলার ব্যাপারে তো অবশ্যই না, সাধারণ দিনী ব্যাপারগুলোতে চুপ থাকাটা হচ্ছে ন্যায্য কথা। চুপ থাকা আল আসল, যদি না আপনি নিশ্চিত হন যে আপনি সঠিক কথা বলবেন, আপনি ভালো কথা বলবেন, আপনার কথা দ্বারা কেউ উপকৃত হবে, যতক্ষণ না আপনি নিশ্চিত হবেন ততক্ষণ আপনি কথা বলবেন না। তাহলে আল্লাহ তাআলার ব্যাপারে চুপ থাকা আরো কত বেশি জরুরি। তাহলে নাখুদু খাওয়া ইয়াখুদু হচ্ছে কি চুপ থাকার বিপরীত, অত্যন্ত বেশি কথা বলা, বাচালের মতো আচরণ করা। এবং এই জন্যই আপনাদের সঙ্গে সম্ভবত গত ক্লাসে বলেছিলাম যে আহলুল কালামদেরকে মুতাকাল্লিমিন আপনার কেন বলা হয়? কারণ তারা বেশি কথা বলে, তারা একটা বিষয় নিয়ে যতটুকু দরকার নাই তার চেয়ে বেশি তারা কথা বলে এবং অপ্রয়োজনীয় কথা বলে। এই জন্য হচ্ছে তাদেরকে বলা হয় কি মুতাকাল্লিমিন। আল্লাহুল মুস্তাআন। তাহলে আমরা আল্লাহ তাআলার ব্যাপারে অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত হব না। এখন এখানে এরপরে হচ্ছে ওয়ালা নুমারি ফি দীনিল্লাহ ওয়ালা নুজাদিল ফিল কুরআন। এই দুইটা পয়েন্ট কাছাকাছি। আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে আমরা তর্কে লিপ্ত হব না, কুরআনের ব্যাপারে ঝগড়া করব না। অনেকগুলো নুসুস আসছে কুরআন সুন্নাহর মধ্যে জিদালের ব্যাপারে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হি আহসান। এরপরে নুমারি, এই যে এই শব্দটা কোরআনে কোথায় আসছে কে বলতে পারবেন? এই যে নুমারি অথবা তুমারি, আলমিরি, মানে এটার কি হবে, এটার ফেল কি হবে? নুমারি, তুমারি। এটা আপনারা সূরাতু আল আল কাহফের মধ্যে পাবেন। ফালা তুমারি ফিহিম ইল্লা মিরাআন যাহিরা। তাদের সঙ্গে তুমি স্বাভাবিক কথাবার্তা বলা ছাড়া কোনো তর্কে লিপ্ত হবে না। কাদের ব্যাপারে? এই আসহাবুল কাহফের সংখ্যার ব্যাপারে। আল্লাহ কি বলছেন? তারা ৫ জন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, তারা ৩ জন, তাদের চতুর্থ জন কে? তাদের কুকুর। ওয়া ইয়াকুলুনা খামসাতুন ওয়া সাদিসুহুম কালবুহুম, না ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, এবং কেউ কেউ বলে কি যে তারা ৫ জন, ৬ নাম্বার তাদের কুকুর। এর পরে কি আসছে? ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব, অদৃশ্যের ব্যাপারে অনুমান করে তারা এই কথাগুলো বলে। রাজমান বিল গায়ব,
এরপরে কি একটা পড়লে আসবে, ফালা ফালা তুমা না না ওয়ায়াকুলুনা সাবআতু ওয়া থামিনুহুম কালবুহুম, এবং তারা বলে যে 7 জন এবং কুকুর হচ্ছে তাদের 8 নাম্বার। ঠিক আছে, এরপর আল্লাহ তাআলা বললেন লা লা ইয়ালামুহুম ইল্লা কালিল, তাদের জি আহসান, কুর রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম, যে বলুন আমার রব তাদের সংখ্যা সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন। লা ইয়ালামুহুম ইল্লা কালিল, তাদের সংখ্যা সম্বন্ধে অল্প কিছু মানুষ ছাড়া অনেক মানুষ জানে না। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা, সুতরাং তাদের সঙ্গে আপনি এই বিষয়ে তর্কে লিপ্ত হবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে যেই অল্প কয়েকজন জানে আমি তাদের অন্তর্ভুক্ত, আমি জানি সেটা, এবং সেটা কি 7 জন এবং তাদের 8 নাম্বার হচ্ছে তাদের কুকুর। যাই হোক, তাহলে এখানে ফালা তুমারি তাদের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া, তাহলে আমরা আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে তর্কে লিপ্ত হই না। এখন দ্বীনের ব্যাপারে তর্কে লিপ্ত হওয়া মানে কি? দ্বীনের ব্যাপারে তর্কে লিপ্ত হওয়া মানে কি? মানে আপনি অহেতুক তর্ক করবেন এটা না, বরং আপনি যখন আপনার যে কোনো ব্যাপারে, দ্বীনের ব্যাপারে বলতে মুমিনের জীবনের সকল ব্যাপারগুলোই তার দ্বীনের ব্যাপার। মুমিনের মানে মানে আখিরাতের সঙ্গে তার সম্পৃক্ত। আপনি কোনো বিষয়ে কারো সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। তর্ক ব্যাপারটাই হচ্ছে সমস্যা। তর্ক কি ব্যাপারটাই সমস্যা। এবং মানে আমাদের সালফে সালেহিন তর্ক থেকে সবসময় বিরত থাকতেন। ইল্লা যদি না এমন কিছু হতো যে যে ব্যক্তি আসলে তর্ক না করলে তাকে থামানো যাচ্ছে না, এবং তারা তর্ক লম্বা করতেন না। এই যে একটু আগে আপনাদেরকে একজনের কথা বললাম, আদরামি রাহিমাহুল্লাহ, উনি তার সঙ্গে একদম খুব সংক্ষেপ শর্টকাট তাকে বোল্ড করে দিয়েছেন। এরকম দেখবেন যে বেশ কিছু এরকম আছে যাদেরকে আল্লাহ তাআলা সালেকা দিয়েছেন, কথাবার্তার মধ্যে বিরাট দক্ষতা দিয়েছেন। ঠিক আছে, বিরাট দক্ষতা আছে তাদের কথাবার্তার ক্ষেত্রে। তো এইরকম ক্ষেত্রে যদি কেউ নিজের উপর অত্যন্ত কনফিডেন্স রাখে আর কি, তাহলে সে বাতিল পন্থী যারা আছে, বিদআতি যারা আছে, তাদেরকে সে 2-3 কথা 4-5 কথা যদি পারে থামিয়ে দিবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যে তর্কের পরে তর্ক, ঝগড়ার পরে ঝগড়া, বাহাস চলতেছে, মুনাজারা চলতেছে, এটা কখনোই মাহমুদ কোনো ব্যাপার নয়। এটা কখনোই মানে আপনার এটাকে কি বলে প্রশংসনীয় গ্রহণযোগ্য কোনো ব্যাপার নয়, বরং হাদিসের বিপরীতে আসছে। আপনার ব্যক্তিগত জীবনেও যদি আপনি মনে করেন যে আপনি আপনি সঠিক, আপনার সঙ্গে যে তর্ক করতেছে সে বরং ভুল, আপনি ঠিক, এরপরও আপনি তর্কে লিপ্ত হবেন না জান্নাতের আশায়। হাদিসটা কে কে জানেন? রিয়াদুস সালিহিনে আসছে, আর অনেক জায়গায় হাদিসটা আসছে। কে কে জানেন হাদিসটা? যে আপনি নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্ক পরিত্যাগ করার কি ফজিলত? আল মিরা আল জিদাল, পরিত্যাগ করার কি ফজিলত? এই আসছে, হ্যাঁ আল মিরা, শুধু এখন আসবার মধ্যে আসলো আল মিরা। দেখেন হাদিসে আসছে না জান্নাতের মাঝখানে না, জান্নাতের নিচে আর কি, নিচু স্তরে। আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি জান্নাতের একটা স্তর আর কি, নিচু স্তরে আমি ওই ব্যক্তির জন্য একটি বাড়ির কি হব? জামিনদার। আমি তার একটা বাড়ির পক্ষে জামিনদার হব, যে ব্যক্তি নিজে হক হওয়া সত্ত্বেও, নিজে সঠিক অবস্থানে থাকা সত্ত্বেও সে তর্ক পরিত্যাগ করে। তর্ক পরিত্যাগ করা গুণটা সহজ গুণ না। আমি এরকম গুণ আল্লাহুল মুস্তাআন আমার জীবনে আমি 2 জন লোককে দেখছি, মানে আমার যারা বন্ধু শ্রেণীর বা নিচের তাদের মধ্যে আমি 2 জন লোক দেখছি, আর আমার শেখ মাশায়েখদের মধ্যে আমি 1 জন লোক দেখছি। তারা তর্ক করেন না যে কোনো বিষয়। যখন তিনি যখন বুঝবেন যে এই ব্যক্তি এখন তর্ক করবে, বাস সাথে সাথে রাস্তা বন্ধ, বলছে ঠিক আছে শেষ, এখানে শেষ। এবং দেখি সুবহানাল্লাহ, এটা সহজ না, এটা অত্যন্ত কঠিন। বিশেষ করে আপনি যখন বুঝবেন যে আপনি ঠিক ও ভুল, এইটা তো আমার অসম্ভব, পারবেনই না, আপনার খুব কষ্ট হবে তর্ক পরিত্যাগ করা। দেখেন তর্কের সমস্যাটা কি, তর্কের প্রবলেমটা কি হয়? ইতিহাসে এই পর্যন্ত যারা তর্ক করতে আসে, এই তর্কের মাধ্যমে কোনোদিন হক বাতিল সাব্যস্ত হয় না। যে ব্যক্তি তর্ক করে আপনি নিশ্চিত থাকবেন যে সে আপনার কথা গ্রহণ করবে না, কারণ সে তর্ক করতে আসছে, সে মূলত শিখতে আসে নাই, সে আপনাকে শিখাইতে আসছে, সে তার মতটাকে আপনার নিকট সাব্যস্ত করতে আসছে। যখন এরকম বুঝবেন, তার মানে আপনি এখন নিশ্চিত হবেন যে এখন আর তর্কে কোনো ফায়দা নাই, জিদালে এখন আর কোনো ফায়দা নাই। যতক্ষণ আপনি বুঝবেন যে সে আপনাকে প্রশ্ন করতেছে কোন বিবেচনায়, যাতে করে সে আপনার কাছ থেকে জানতে পারে
যাতে করে সে আপনার যে ফিকরাটা আছে, হতে পারে সে আপনার চেয়ে বড় আলেম, হতে পারে সে আপনার চেয়ে বড়, বয়সে বড়, জ্ঞানে বড়, কিন্তু সে চাচ্ছে ফিকরাটা, যে আপনি কি ফিকরা ধারণ করেন, আপনি কি চিন্তা লালন করেন, এই ব্যাপারটা সে আসলে বুঝতে চাচ্ছে, গ্রহণ করুক বা না করুক। হ্যাঁ, যতক্ষণ তার মধ্যে এরকম খায়ের চিন্তা আপনি দেখবেন, নাসিহা দেখবেন, কল্যাণ কামিতে দেখবেন, হ্যাঁ আপনি তাকে আপনার ফিকরা বর্ণনা করেন। এখন বর্ণনা করতে গিয়ে যদি আপনার সারা রাত লাগে, আপনি সারা রাত করেন, কোনো সমস্যা নাই, মানে এটা হচ্ছে খাইর। কিন্তু যখন বুঝবেন যে এই ব্যক্তি আসলে গ্রহণ করার জন্য আসে নাই, ও আসছে আমার মতটাকে কি করার জন্য, ভুল প্রমাণ করে তারটাকে সঠিক প্রমাণ করার জন্য, বাস আবাদান, ওইখানে শেষ, ওই তর্কে আর যাবেন না। কেন? সমূহ আশঙ্কা আছে যে সে তর্কে আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে ঠেকাবে, আপনি তখন একটা সময় গিয়ে আপনার ব্রেনের মধ্যে বুঝতে বাধ্য হবেন যে আপনি মনে হয় ভুল, সেই মনে হয় ঠিক আছে। কারণ তর্ক, এই যে তর্কের যে যোগ্যতা, তাৎক্ষণিক যুক্তি দিতে পারা, একটা কথার প্রেক্ষিতে একটা কথা বলতে পারা, সবার এরকম যোগ্যতা থাকে না, ঠিক আছে? সুতরাং সমূহ আশঙ্কা থাকবে যে আপনি সর্বশেষ পর্যায়ে গিয়ে তার কথায় প্রভাবিত হয়ে যাবেন। সুতরাং তর্ক আলা খালাস, কোনো তর্ক নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের মধ্যে তিনি বের হলেন, বের হওয়ার পরে তিনি দেখলেন যে সাহাবীরা কি করতেছে, কোন একটা ইস্যুতে, মানে তর্ক বলতে কি এমনি নিকাশ, আলোচনা ইত্যাদি, একজন একটা আয়াত দলিল দিচ্ছে, আরেকজন আরেকটা আয়াত দিয়ে সেই দলিলের বিরুদ্ধে একটা দলিল দিতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রাগ করলেন। আমি একটু হাদিসটা আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাই, এখানে নোট করা আছে, কোথায় যেন দেখলাম। তিনি অত্যন্ত মানে ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে গিয়ে তিনি তাদেরকে বেশ কিছু কথা বললেন, যে কথাগুলো হাদিসটা পাচ্ছি না এখানে। অর্থাৎ তিনি বলতেছেন যে কোরআন এই জন্য নাজিল হয় না যে কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতকে মিথ্যা সাব্যস্ত করবে। কোরআন কি এই জন্য নাজিল হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে তর্কের মধ্যে মানুষ এটাই চায়। তর্ক বলতে কি, এখানে তো আপনি একটা দলিল দিবেন, আমি একটা দলিল দেব, তাই কিনা? তার মানে কি, আপনি আমাকে যে দলিলটা দিচ্ছেন, আমি অবচেতন মনে আমি এখন ওই দলিলকে রদ করার জন্য এখন আমি একটা দলিল দেব। তখন কি হলো, এক কোরআনের এক আয়াতকে দিয়ে আরেক আয়াত দিয়ে এক আয়াতকে মিথ্যা সাব্যস্ত করার একটা চেষ্টা, চিন্তা চলে আসতে পারে ব্রেনের মধ্যে, যেটা কখনোই একজন মুমিনের জন্য উচিত নয়। এবং এই তর্ক যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এই জন্য যে তারা তাদের নিকট থাকা কিতাব নিয়ে তর্ক করেছে। সুতরাং আমাদেরকে এই তর্কের ব্যাপারটা নিয়ে খুব সাবধান থাকতে হবে। তবে এখানে আপনার দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যেমন ধরুন যে জিদাল, জিদাল বিল কোরআন দুই প্রকার, একটু আপনারা চেষ্টা মনোযোগ সহকারে শুনবেন। দুই প্রকার, জিদাল মাযমুম, জিদাল মাহমুদ। জিদাল মাযমুম কি জিনিস? নিন্দনীয় জিদাল, নিন্দনীয় তর্ক, যেই তর্কের উদ্দেশ্য হয় নিজের মতকে জাহির করা, যে তর্কের উদ্দেশ্য হয় নিজের চিন্তাটাকে সত্য বা সঠিক বাস্তবায়ন করা, সেটা যেইভাবে হোক না কেন, এটা হচ্ছে মাযমুম, নিষিদ্ধ। আর জিদাল আল মাহমুদ সেটা কি? যেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যে আহলে কিতাবদের সঙ্গে তোমরা জিদালে যাইও না, তর্কে জড়াইও না, বা মুনাকাশাতে যাইও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তবে কল্যাণকর পন্থায় যদি হয় তাহলে তোমরা সেটা যেতে পারো। সেটা কি? কোরআনের মাধ্যমে জিদাল। কোরআনের মাধ্যমে জিদাল আর কোরআনের এক আয়াতের বিরুদ্ধে আরেক আয়াতকে জিদাল কিন্তু পার্থক্য আছে। আমরা এতক্ষণ যেটা নিষেধ করলাম, তাহলে কি এক আয়াতকে রদ করার জন্য আরেক আয়াত দেওয়া, এটা মাযমুম, নিন্দনীয়। এবং এটা যদি কাসদান, উদ্দেশ্য করে কেউ করে, সর্বোচ্চ পর্যায়ে সেটা কুফুরের পর্যায়েও যেতে পারে। তবে সাধারণভাবে কেউ তো আর কুফুরের উদ্দেশ্যে এই কাজটা করে না। তবে যেটা আপনি করতে পারবেন তাহলে কি, কোরআন দিয়ে অন্য কিছুকে রদ করা, বাতিলকে রদ করা। যেমন আহলে কিতাবদের দিন আপনি কোরআন দিয়ে রদ করবেন, কোনো সমস্যা নাই। আপনি ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে আপনি থাকেন, কোনো সমস্যা নেই। কারণ কোরআন একটা হুজ্জা, কোরআন একটা দলিল, কোরআন একটা বুরহান। এই বুরহানের মাধ্যমে অন্যান্য যত বাতিল ধর্ম আছে, বাতিল দিন আছে, আপনি সকল বাতিল দিনগুলোকে আপনি এর দ্বারা হুজ্জত কায়েম করে বাতিল সাব্যস্ত করবেন, কোনো সমস্যা নাই। বরং এটা মাতলুব, কাম্য। কিন্তু কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতকে রদ করা, এটা মাযমুম, নিষিদ্ধ। তবে দেখেন, আহলে কিতাবদের সঙ্গে জিদাল কতক্ষণ চলবে? ধরেন আহলে কিতাবদের সঙ্গেও বা কাফেরদের সঙ্গেও আপনি আপনার কোরআন দিয়ে, কোরআনের মাধ্যমে জিদাল কতক্ষণ করবেন? দেখেন, একটা হচ্ছে কি আল জিদালু ফিল কোরআন,
যেটা এখানে দেখেন নিষিদ্ধ, ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, এটা কি আল জিদালু বিল কোরআন, কোরআন দিয়ে জিদাল করা, ওটা সমস্যা নাই। এখন এই যে আল জিদালু বিল কোরআন, কোরআন দিয়ে আপনি অন্য ধর্মাবলম্বী যারা আছে, বাতিল ধর্ম যেগুলো আছে, তাদের সঙ্গে আপনি জিদাল কতক্ষণ করবেন? যতক্ষণ মনে করবেন যে এই জিদালের মধ্যে তাদের দিক থেকে আল্লাহ তাআলার দ্বীনকে ছোট করার কোনো সম্ভাবনা নেই। জিদাল মানে কি? নিকাশ, আলোচনা। এই আলোচনা কার সঙ্গে চলে? যে বুঝদার মানুষ, যে বুঝে, যার মধ্যে বুঝের সম্ভাবনা আছে, কিন্তু যার মধ্যে বুঝের কোনো সম্ভাবনা নাই, বরং আপনি যদি তাকে কোরআন দিয়ে জিদালে লিপ্ত হন, সে আপনার কোরআনকে গালি দিবে, সে আপনার রবকে গালি দিবে না, আপনি যাবেন না তার কাছে। কারণ আপনার মানে এখনকার অ্যাপ্রোচ তার দিকে আপনার রবকে গালি শোনাবে, মাআযাল্লাহ, আপনার রবের কাদার নষ্ট হবে, সম্মান নষ্ট হবে। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত মনে হবে যে এখানে জিদাল মানে উপকারী, দরকার কাফেরদের সঙ্গে, ততক্ষণ জিদাল চলবে, এর উপরে জিদাল চলবে না। আর মুমিনদের মধ্যে জিদাল কোনো ভাবেই চলবে না। শুধু একটা কথা বলবেন যে এই এই এটা কথাটা কোরআনের মধ্যে আসছে, সুন্নাহর মধ্যে আসছে, তুমি কি মানবা? আমি এটা মানবো না, খালাস, শেষ, যাও, চলে যাও, এক কথায় শেষ। আমি এই জন্য মাঝে মধ্যে আমাকে কেউ কেউ মেসেজ পাঠান, এখানে কেউ কেউ আছেন কিনা জানি না, অনেকে আছেন, কেউ কেউ এখানেও থাকতে পারেন, যে এক নাস্তিকের সঙ্গে আমার কথা হয়েছে এরকম, সে এক সময় মুসলিম ছিল, মুসলিম দেখে সে ইসলাম ত্যাগ করছে, এখন সে কোরআন দিয়ে আমাকে যুক্তি দেয়, দলিল দেয়, এখন তাকে আমি এইগুলো কেমনে রদ করব? আমার কথা এটা যে এই ব্যক্তিকে রদ করে তাকে ইসলামে আনতে হবে, এই এই ইজারা ইজারা এই দায়িত্ব আপনাকে কে দিল? জরুরি না। যে ব্যক্তি জেনে বুঝে পথভ্রষ্ট হয়ে যায়, তার নিকট দাওয়া পৌঁছানো জরুরি না। দাওয়া কার জন্য? যে জানে না। যে জানে তার জন্য দাওয়াতের কাজ শেষ। এখন তাকে তাজকির করতে পারেন, স্মরণ করাই দিতে পারেন, যদি মনে করেন যে তাকে স্মরণ করা দেওয়া উপকারী, তার মধ্যে আরো ইনাদ বা হঠকারিতা বাড়বে না। যদি এরকম হয় তাহলে তাকে আপনি স্মরণ করায় দেন, কিন্তু তার সঙ্গে আপনি তর্কে লিপ্ত হবেন না, তার সঙ্গে আপনি যুক্তি দিতে যাবেন না। কারণ সে এখন যে পর্যায়ে আছে, সে যুক্তি দিয়ে আপনার কথা শোনার জন্য সে আপনার কাছে আসে নাই, সে মূলত আপনাকে পথভ্রষ্ট করতে আসছে। সুতরাং তাকে ওই মাজালটাই দিবেন না, তাকে ওই সুযোগটাই দিবেন না। কারণ তাকে বোঝানো আপনার উপরে ফরজ না, সে জানে, জেনে বুঝে সে নাস্তিক হয়েছে। নাস্তিক কিন্তু মূর্খ লোকেরা হয় না, মূর্খ লোকেরা শিরিক করে। নাস্তিক হয় যারা বেশি জ্ঞানী, তারা নাস্তিক কি হয়? যারা বেশি জ্ঞানী, যারা মনে করে যে তারা ফিতরাতের চেয়ে উপরে চলে গেছে, মানে পশু হয়ে গেছে। এবার এই পশু প্রকৃতির লোকেরা নাস্তিক হয়। তার মানে কি? তারা এখন তাদের জ্ঞানের লেভেল এমন পর্যায়ে আছে যে লেভেলটা তাদেরকে মানুষ থেকে পশুতে নিয়ে গেছে। সুতরাং তাদের সঙ্গে তর্ক করার মধ্যে কোনো খায়ের নেই, কোনো কল্যাণ নেই। শুধু দোয়া করেন যে আল্লাহ যেন তাদের এই জন্য আগে যেন মানুষ বানান। এরপরে তাদের সঙ্গে আপনি যদি মুশরিক হয়, কোনো সমস্যা নেই, তাকে আপনি শিরিক এর ফুতুরা, ভয়াবহতা বুঝাবেন, সে শুনতেও পারে ইনশাআল্লাহ। কিন্তু এই সমস্ত নাস্তিক প্রকৃতির লোক যারা যুক্তি দিয়ে নিজেরা নাস্তিক হয়ে যায়, যুক্তি দিয়ে সে নাস্তিক হয়, এই সমস্ত লোকদের সঙ্গে তর্কে যাবেন না, কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা দিনটাকে উপস্থাপন করব, আমরা কারোর উপর দিনটাকে চাপাই দেব না, কারোর জন্য দিন মানা বাধ্যতামূলক মনে করব না। যেমন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এরকম চিন্তা করতেন। যেমন আপনার এরকম কয়েক জায়গাতে দেখবেন, সূরাতুল কাহফের মধ্যে আসছে, সূরাতুল হুদের মধ্যে আসছে, ফালা আল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইক, ঠিক আছে? তারপর আসে যে ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আপনার মনের চাহিদা থাকা সত্ত্বেও আপনার খুব আকাঙ্ক্ষা যেন সবাই মুসলিম হয়, কিন্তু অধিকাংশ মানুষ মুসলিম হবেন না, ঠিক আছে? ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা ঈমান আনে নাই, এই জন্য যেন আপনি আপনার নিজেকে শেষ করতে চাচ্ছেন। মানে তার মধ্যে এমন মানে মানুষ ঈমান আনতো না, এই ব্যাপারটা তার কাছে এত বেশি কঠিন মনে হতো, ভারী মনে হতো, যে এই ব্যক্তি ঈমান কেন আনতেছে না। আল্লাহ তাআলা তাকে এর হাকিকাত বলে দিয়েছেন যে না, এটা সম্ভব না। সুতরাং আপনি ওয়ামা আলাইকা ইল্লাল বালাগ, শুধুমাত্র প্রচার করে দেওয়া ছাড়া, পৌঁছে দেওয়া ছাড়া আপনার উপর কোনো দায়িত্ব নাই। যদি আপনি পৌঁছে থাকেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করে ফেলেছেন। এরপরে সে তার সঙ্গে তার রবের কি বোঝাপড়া হবে। দিন গ্রহণ করলে খায়ের, গ্রহণ না করলে সার, খায়েরও তার, সারও তার, তাকে আপনি ছেড়ে দেন। এমনকি সুন্নাহর ব্যাপারেও ইমাম মালিক রাহিমাহুল্লাহকে, যেমন এখানে একটা উদ্ধৃতি আপনার কি দেই,
ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বলা হলো যে যদি আমার নিকট একটি সুন্নাহ থাকে, একটি সুন্নাহর একটি ব্যাপার, তো এটা নিয়ে কি আমি কারোর সঙ্গে তর্ক করতে পারি কিনা, কাউকে মানানোর ব্যাপারে? তিনি বললেন যে না, সুন্নাহ নিয়ে তুমি তর্ক করতে পারো না, তুমি তার নিকট সুন্নাহটা উপস্থাপন করো, যদি সে সুন্নাহ গ্রহণ করে খায়ের, আর যদি সুন্নাহ গ্রহণ না করে তাহলে সেটা তার ব্যাপার। যেমন তিনি বলেন যে তার নিকট বলা হলো আর-রাজুলু তাকুনু ইনদাহু আস-সুন্নাহ আয়ুজাদিলু আলাইহা, এক ব্যক্তির কাছে কিছু সুন্নাহ আছে, সে মনে করতেছে এটা অন্যদেরকে জানানো দরকার, এই ক্ষেত্রে কি সে ঝগড়ায় লিপ্ত হতে পারে? তিনি বললেন লা ইখবিরু বিস-সুন্নাহ, সে সুন্নাহর ব্যাপারে তাকে জানিয়ে দিবে, ফা ইন কুবিলাত মিনহু ওয়া ইল্লা সাকাত, যদি তার দিক থেকে এই সুন্নাহ ওই ব্যক্তি কবুল করে তাহলে খায়ের, আর যদি সুন্নাহ কবুল না করে তাহলে সে নিজে চুপ। কেন? যদি সে সুন্নাহ কবুল করে, সে একটা সুন্নাহ কবুল করলো, আর যদি সুন্নাহ কবুল না করে, যদি তর্কে লিপ্ত হয়, তাহলে সে একটা হারাম কাজ করলো। তাহলে হারাম মুকদ্দাম নাকি সুন্নাহ? অবশ্যই হারাম থেকে বাঁচা হচ্ছে মুকদ্দাম। এই জন্য এইগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে আমাদের মানহাজ সেট করা দরকার। এরপরে ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, এটা নিয়ে আমাদের কথাবার্তা হলো। এরপর হচ্ছে ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন, তার আগে ওয়ানাশহাদু আন্নাহু কালামু রাব্বিল আলামিন। কালাম নিয়ে আমাদের কথা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, আশা করি আপনারা এগুলো একদম মজবুত মানে আপনাদের মনে আছে। কালাম নিয়ে আমাদের অনেক কথা হয়েছে, যে কালাম হচ্ছে আল্লাহ তাআলার কথা, যেটা আমরা স্বীকার করি যে আল্লাহ তাআলা মুতাকাল্লিমুন বিকালামিহি, তিনি কথা বলেন, এবং এটা তার একটা যাতি এবং ফি'লি আফআলি গুণ। ঠিক আছে, যাতি হচ্ছে তিনি আযাল থেকেই তিনি কথা বলেন, আর ফি'লি হচ্ছে এই বিবেচনায় এক একটা ঘটনায় তিনি নতুন করে কথা বলেন। এরপর কি নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা বলেন বিশ্বস্ত, তিনি এই কোরআন নিয়ে নাজিল হয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কোথায় পেয়েছেন? আমার প্রশ্ন একটা, এটা শাফায়েত ভাই বলবেন না, কারণ শাফায়েত ভাইকে আমি 3-4 দিন আগে মনে হয় উনি আমাকে একটা প্রশ্ন করছিল, আমি সে একটা উত্তর দিয়ে দিয়েছিলাম পার্সোনালি আর কি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটা ব্যাপার আছে, আমি আপনাকে একটু বলি, আপনি সিলেক্ট করবেন যে কোনটা। দেখবো যে আপনাদের এটা, আপনাদের কম্পিউটার এই যে এটা আছে কিনা, সচল আছে কিনা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিয়েছেন, লাওহে মাহফুজে কোরআন সংরক্ষিত আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই লাওহে মাহফুজ থেকে পরিস্থিতি মোতাবেক তিনি নিয়ে এসে কাকে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন একটা। এরপর আরেকটাই হচ্ছে, এটা ভুল আলাতুল মাশাআল্লাহ, আরেকটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কোরআন ঢেলে দিয়েছেন, কারণ তার অন্তর তো আমিন, বিশ্বস্ত। তার অন্তরে কোরআন ঢেলে দেওয়ার পরে তিনি এই কোরআন যেইভাবে তার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে, সেভাবেই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এসে ঢেলে দিয়েছেন। এই ফিকরা এটাও ভুল জি। আচ্ছা, তৃতীয় একটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথার একটা সার সংক্ষেপ তিনি গ্রহণ করেছেন আল্লাহ তাআলা থেকেই তিনি গ্রহণ করেছেন, তবে একটা সার সংক্ষেপ আল্লাহ তাআলার কথার একটা একটা ভাবভঙ্গি আর কি, সেটা তিনি কোরআন হিসেবে বা তাওরাত জাবুর ইনজিল যাই বলেন এই আসমানি কিতাব হিসেবে তিনি সেটা রাসূলগণের নিকট নাজিল করেছেন। এটাও ভুল। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে কোরআন শুনেছেন, নিজে তিনি শুনেছেন, শুনে তারপর তিনি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার অন্তরে ঢেলে দিয়েছেন, অথবা তার নিকট তিনি ওহী করেছেন। এটা কি? এটা সঠিক? মাশাআল্লাহ, হ্যাঁ আসলে এটাই সঠিক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা তিনি নিজে শুনেন। আল্লাহ তাআলা তাকে যখন কথা বলেন, যখন তিনি তাকে ওহী করেন, সেটা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা থেকে শুনেন, তালাক্কি করেন, তার কাছ থেকে তিনি সেটা পান, পাওয়ার পরে তিনি সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ঢেলে দেন, অথবা তাকে তিনি সেটা বলেন। দুটোই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও কি ঢেলে দেওয়ার ব্যাপার আছে, অথবা তাকে সরাসরি এরকম মানুষের স্রোতে এসে কথা বলেন, এটাও আছে। দুইটাই সঠিক। কিন্তু মূল কথা কি, যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা থেকে সেটা তিনি স্বয়ং শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে এটা, যে কোরআনকে তাহলে লাওহে মাহফুজে সংরক্ষিত নাই? এটা তো আপনার এর তো মাশহুর কথা, এবং এটা আপনার মানে আহলুস সুন্নাহ জামার একটা আকীদা, যে কোরআন সহ সকল কিছু লাওহে মাহফুজে সংরক্ষিত আছে।
তাহলে তাহলে লাওহে মাহফুজে সংরক্ষিত থাকা আর জিবরিল আলাইহিস সালাম আল্লাহ থেকে শোনা, এখানে একটু মানে একটু হয়ে গেল না, মানে একটা কন্ট্রাডিক্টরি একটা ভাব চলে আসলো না? এটার সমাধান কেমনে করবেন? সাফাত ভাই বলতেছে যে না, এখানে কোনো কন্ট্রাডিকশন নেই। কেন, কিরকম নাই? একটু মাইক চালু করে বলেন। আচ্ছা, মাশাআল্লাহ, এটা হচ্ছে সংরক্ষিত। এটা হচ্ছে কি সংরক্ষিত? লাওহে মাহফুজ হচ্ছে সেখানে সংরক্ষিত আছে, জরুরি না যে ওইখান থেকে নিয়ে এসে দিতে হবে, ঠিক আছে? তবে এটাও হতে পারে যে তিনি আল্লাহ তাআলা থেকে সকল কিছু শুনে নিয়েছেন, এরপর যখন তিনি যেখানে যেভাবে দেওয়ার কথা তিনি সেটা সেখানে দিচ্ছেন। একটা হচ্ছে সংরক্ষিত থাকা, সকল কিছু সংরক্ষিত থাকা, কিন্তু সেখান থেকে নেওয়া জরুরি না। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা থেকে নিয়েছেন, এটা হচ্ছে সঠিক কথা। ফাআল্লামাহু সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল রাসূলগণের সর্দার, এর দলিল কার কার কাছে আছে? আমি যদি বলি যে হাবিবুর রাব্বিল আলামিন, কেমন হবে এটা? হাবিবুর রাব্বিল আলামিন, হাবিব, এই কথাটা কি কেমন হবে? এক কথা না করে দিবেন নাকি একটু তাফসিল আছে, একটু ব্যাখ্যা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার হাবিব বলা কেমন? এটা কি চলে, ভালো, নাকি মানে এর মধ্যে কিছু কথাবার্তা আছে? এটা একবার হারাম বলা যাবে না, তবে এর মধ্যে কিছু কথাবার্তা আছে। আমরা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হাবিব বলবো না, বলবো তার যেমন সাইয়্যিদুল মুরসালিন। সুন্দর কথা, সকল নবীগণের সর্দার। হ্যাঁ, এই গুণ আর কারো নাই, এটা তার আল ওয়াসফুল ওয়ারিদ ফারিদ, মানে তিনি একমাত্র ব্যক্তি যিনি এই গুণে গুণান্বিত, সকল নবীগণের সর্দার তিনি, ঠিক আছে? যেমন হাদিসে আসছে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদমের সকল সন্তানের সর্দার। তো সকল সন্তানের মধ্যে কি রাসূলগণ নাই? আছেন। সুতরাং তিনি সকল সন্তানদের তো সর্দার, তার মানে তিনি রাসূলগণেরও তিনি সর্দার। মানে আদমের সন্তান হিসেবে তিনি শ্রেষ্ঠ সন্তান, আবার রসুল হিসেবেও তিনি শ্রেষ্ঠ রসুল। রসুলগণের মধ্যে যে তাফাউত আছে বা তাদের যে স্তরের কম বেশি আছে, এর দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই রসুলগণের মধ্যে আমি একে অপরকে প্রাধান্য দিয়েছি বা সম্মানের দিক থেকে একে অপরের চেয়ে উপরে সম্মান পেতে পারেন। তারপর কে কে বলতে পারবেন? দৃঢ় সংকল্পওয়ালা রসুল, মানে এই আলোচনাটা আসলো এখানে মুরসালিন শব্দ থেকে আর কি। দৃঢ় সংকল্পওয়ালা রসুল, উলুল আজমি মিনার রসুল কয়জন? ইব্রাহিম, নূহ, তিনজন। একজন বললেন তিনজন, একজন বললেন দুইজন। আচ্ছা, মুসা, তিনজন হলো আর কি। একজন বললেন দুইজন। আজিব, এটা নিয়ে তো আমি ভাবছিলাম যে আপনার মুত্তাফাকুন আলাইহি, সকলে এই বিষয়ে একমত হয়ে যাবেন, কিন্তু এখানে এই ক্ষেত্রে এটা মুখতালাফ ফিহ, মানে এর মধ্যে ইখতিলাফ আছে আপনাদের মধ্যে। একজন দুইজন, একজন তিনজন, একজন মানে এই পর্যন্ত চারজন দেখলাম লেখলো, হয়তো আরো লিখবে আর কি। আচ্ছা, এটার সঠিক মত হচ্ছে পাঁচজন। সঠিক মত কয়জন? পাঁচজন। উলুল আজমি মিনার রাসূল, পাঁচজন দৃঢ় সংকল্পওয়ালা রাসূল। এই পাঁচজন হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নিচের দিক থেকে আসতেছি আর কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাঁচজন হচ্ছেন উলুল আজমি মিনার রাসূল। যদিও কেউ কেউ বলেন 18 জন, যেটা আপনাদের অন্য কোন একটা ক্লাসে, সম্ভবত আমাদের হাইয়ার ক্লাসে বলেছিলাম কিনা, যে কেউ কেউ বলেন কি 18 জন। তারা হচ্ছে সূরা আনআমের একটা পৃষ্ঠাতে কি 18 জন নবীর নাম আছে, তাদের কথা কেউ কেউ উল্লেখ করেন, তবে সেটা সঠিক মানে সবচেয়ে সঠিক মত না আর কি। সবচেয়ে সঠিক মত হচ্ছে এটা, ঠিক আছে? তারা হচ্ছেন পাঁচজন। তাহলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন শিক্ষা দিয়েছেন। ওয়া হুয়া কালামুল্লাহি তাআলা, এটা আল্লাহ তাআলার কালাম। এই ব্যাপারে আলোচনা আগেই চলে গেছে। লা ইউসাউইহি শাইউম মিন কালামিল মাখলুকিন, মাখলুকের কোন কালামের সঙ্গে এর কোন মিল নাই। ওয়ালা নাকুলু বিখালকিহি, তার সৃষ্টির ব্যাপারে আমরা কথা বলবো না, অর্থাৎ এই কালাম আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা এই কথা বলবো না। তো এরই সাথে আমাদের আলোচনা এখানে আজকে শেষ করতে চাই। মোটামুটি আলোচনা মনে হলো যে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেগুলো প্রায় সবগুলো আলোচনা করেছি। যদিও কিছু কিছু ব্যাপার মনে হয় যেখানে আছে নোটে রাখছিলাম, কিন্তু সেগুলো প্রয়োজন মনে করি নাই। মোটামুটি প্রধান প্রধান কথা যেগুলো বলা দরকার সেগুলো বলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে যতটুকু শুনলাম, যতটুকু শিখলাম, সেগুলো আমাদের
বাস্তব জীবন আমলের তৌফিক দান করুন, এবং এগুলোর ব্যাপারে যাবতীয় ভ্রান্তি থেকে আমাদেরকে তিনি হেফাজত করুন, আমাদের মুসলিম ভাইদেরকে তিনি হেফাজত করুন, যারা বিশ্বের বিভিন্ন স্থানে যারা পরীক্ষার সম্মুখীন, সুদানে, গাজ্জা সহ অন্যান্য জায়গাতে, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, তাদেরকে তার নিজস্ব নিরাপত্তার চাদরে ঢেকে দিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।